ফার্স্ট টাইম এত পারফেক্টলি ভাবে আমি কিভাবে এত মজাদার মোমো বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বড় মোরগের বুকের একটা অংশ। তো এখানে এক পার মতো হবে। তো বুকের মাংস নেওয়ার কারণ হলো এই বুকের মাংসতে কোনো হাড় থাকে না, এই কারণে। তারপর আমি একদম ছুরি দিয়ে কিচি কিচি করে কিমা করে নিয়েছি। আমি যেভাবে কিমা করেছি আপনারা চাইলে এইভাবে কিমা করতে পারেন। আর ব্লেন্ডারও আপনাদের ইচ্ছা মতো ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, যে যার ইচ্ছা। তো আমার কিমা হয়ে গেলে আমি সবগুলা কিমা একটা বাটিতে নিয়ে নিব। বাটিতে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব আদা আর রসুন বাটা একসাথে, যেহেতু আমরা বেটে নিয়েছি। তো আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিব 2 চামচের মতো। আর দিয়ে দিব আমি একটু সয়া সস। আর দিব আমি গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। আর দিব মরিচ কুচি। একটু মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপর আমি সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি রেখে দিব রেস্টের জন্য 1-1.5 ঘন্টার মতো, কারণ মাংসের সাথে সবগুলা মশলা যাতে ভালোভাবে মিশে যায়। তারপরে আমি চলে যাব ময়দা দিয়ে ডো তৈরি করতে। ময়দা দিয়ে ডো তৈরি করতে আমার লেগেছে 1.5 কাপের মতো। মোমোর যে ডোটা তৈরি করবো আমি 1.5 কাপ নিয়েছিলাম, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। তো আমি 1.5 কাপ নিয়েছি। 1.5 কাপের মধ্যে আমি দিয়েছিলাম একটু হালকা লবণ আর দিয়েছিলাম 1.5 চামচের মতো অয়েল। তারপরে আমি সবগুলো উপকরণ খুব আস্তে আস্তে ভাবে সময় নিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব ময়দার সাথে, যাতে কোনো দানা দানা দলা পেকে না থাকে। আর খুব ভালোভাবে মিশাতে হবে। আর আমার কাজ করা দেখে আমার মেয়ে বলতেছে দাও আমি একটু করে দিচ্ছি। তো আমার মেয়েকেও আমি দিলাম যে হ্যাঁ তুমি করো একটু, যদিও পারছিল না, যে চেষ্টা করতেছে সেটাই অনেক। তারপরে আমার তেল আর লবণ মিশানো হয়ে গেলে আমি একটু একটু করে পানি মিশিয়ে নেবো। আপনি ঠান্ডা রুম টেম্পারেচার যে ঠান্ডা পানিটা সেটা দিয়ে আপনারা একটু একটু করে মিশিয়ে নেবেন। তা আমার মেয়ে আমার সাথে কাজ করে দিচ্ছিল। তো যাই হোক, তারপরে আমার ডোটা একদম ভালোভাবে পারফেক্টলি হয়ে গেলে আমি রেস্টের জন্য রেখে দিব। এটাও 1-1.5 ঘন্টার মতো রেখে দিব। বেশিরভাগ মানুষই এই পুরটা, মোমোর যে পুরটা সেটা কাঁচাই দেয়। তো আমি কাঁচা দিব না, আমি ভালোভাবে একটু কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পর একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। তারপর আমি রুটি বেলে নিব। প্রত্যেকটা রুটি থেকে আমি 3টা করে মোমোর যে শেপিং যে রুটিগুলা ছোট ছোট সেগুলো আমি বের করেছিলাম। আর আমি এটা একটা ঢাকনা দিয়ে আমি কেটে নিয়েছি শেপগুলা, যাতে প্রত্যেকটা মোমো যাতে সমান হয় আর প্রত্যেকটা শেপগুলা যাতে ছোট বড় না হয়, একদম পারফেক্ট হয়, সেই কারণে। সবগুলা মোমোর শেপ কাটা হয়ে গেলে আমি দিয়ে দিব পুর ভিতরে। তো আমি প্রত্যেকটা হাতে নিব আর একটু একটু করে মানে পুর নিয়ে আমি ভালোভাবে, যদিও আমি মোমোর শেপগুলা করতে পারি না, মোমোর যে মুখটা ঢাকতে হয় সেটা আমি পারি না। আমার মেয়ে আমার সাথে হেল্প করছিল, সাথে আমাদের পাশের বাসার এক আন্টি, উনি আমাকে হেল্প করছে। এভাবে আমি প্রত্যেকটা মোমো বানিয়ে নিয়েছি। এর আগে আমি রাইস কুকারে একটু পানি দিয়ে নিয়েছিলাম, সেই পানিগুলো একদম গরম হয়ে গিয়েছিল আর সেই পানির ভাপে আমি মোমোগুলা দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মোমোটা একদম পারফেক্টলি ভাবে হয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব বেশি মজা হয়েছে। আর বাচ্চারা খুব বেশি মজা করে খেয়েছে। তো আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এভাবে খুব সহজে আপনারা ঘরে বানিয়ে ফেলতে পারবেন মজাদার মোমো।